चम्मच है, चम्मच 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 ले लो। चम्मच दे दीजिए 2 ठो। ভালো খেতে অর্ডার করা হয়েছে এই ভেজ পিৎজা। এবার আমাদের পিৎজাগুলোর দাম কত করে? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ে। আজকে দার্জিলিং থেকে দার্জিলিংয়ের অফবিট সাইট সিন করতে যাব আমরা। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তো চলো দেখা যাক কোন কোন সাইট সিনগুলো আজকে আমরা করি, তোমাদেরকেও পুরোটাই দেখাবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। এখন আমরা সাইট সিনের জন্য বেরোবো। আমরা এখন দার্জিলিং থেকে বেরিয়েছি। ফার্স্ট ডেস্টিনেশন আমাদের লামহাটা অফবিট, দার্জিলিং অফবিট প্লেস লামহাটায় আমরা যাচ্ছি। তো আমরা হাই করে দাও সবাই, গুড মর্নিং বলে দাও। তো আমাদের আবার লামহাটায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। পয়েন্টে আমরা চলে এসেছি। এই যে দূর থেকে দেখা যাচ্ছে দার্জিলিং অফবিট লামহাটা পয়েন্ট। লামহাটা ইকো পার্ক, চলো গিয়ে নেমে ঘুরে দেখা যাক। এই হলো লামহাটা ইকো পার্ক। এন্ট্রি ফ্রি, টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। তো এখান থেকে রিমা আমাদের 4 জনের টিকিট কেটে নেবে। দার্জিলিং জেলার শান্ত, নিরিবিলি আর প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হলো লামহাটা। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 5700 ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গাটি যেন সবুজ পাহাড়, পাইন ও ধুপি গাছে জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা এক স্বপ্নের ঠিকানা। শহরের কোলাহল থেকে দূরে এখানে এসে মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে। ভোরবেলায় পাহাড়ের গায়ে নেমে আসা সাদা মেঘ, ঠান্ডা হাওয়ার ছোঁয়া আর পাখির ডাক মিলিয়ে লামহাটার পরিবেশ যেন ছবির মতো সুন্দর লাগে। এই লামহাটায় একটা ট্রেক আছে অবশ্যই, বেশ অনেকটাই চড়াই রাস্তা। উপরে উঠে ওপরে একটা লেক আছে। তো এর আগে আমরা অন্তত 2বার এই লামহাটায় টোটাল পুরো ওপরটায় উঠেছিলাম। এইবার সেই কারণে আর উঠছি না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে ফার্স্ট পয়েন্টে আসতেই। তাছাড়া একটু শরীরটা একটু খারাপ আছে অনেকেরই, যার জন্য এইবার আমরা ওপরে উঠবো না। কিন্তু পুরো এরিয়াটা আমি যতটা পারছি ভিডিও করার চেষ্টা করছি। আই লাভ লামহাটা। উপরে পৌঁছালে পরিষ্কার আকাশে দূরে তুষার ঢাকা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য চোখে পড়ে, যা ভ্রমণ প্রেমীদের মনে আলাদা অনুভূতি জাগায়। চারিপাশে শুধুই সবুজ আর নীরবতা, যেন প্রকৃতি নিজেই এখানে শান্তির এক আলাদা ঠিকানা তৈরি করেছে। লামহাটার অন্যতম আকর্ষণ হলো এখানকার বিখ্যাত ইকো পার্ক। পাহাড়ের ঢালে সাজানো রঙিন ফুলের বাগান, কাঠের ছোট্ট ছোট্ট বসার জায়গা আর ওপরে ওঠার সরু পথ
পুরো জায়গাটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে। এই যে ড্রেস পরা, এই যে ড্রেস ভাড়া পাওয়া যায়, আপনারা চাইলেই ড্রেস ভাড়া করে পড়তে পারেন। তো বন্ধুরা, লামাহাটা পয়েন্ট আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি গুম্বাদারা ভিউ পয়েন্ট। চলো একসাথে যাওয়া যাক। লামাহাটা ভিউ পয়েন্টের আশেপাশেই অনেক হোমস্টে রয়েছে। কেউ যদি তোমরা মনে করো লামাহাটা ভিউ পয়েন্টের আশেপাশে থাকবে, তো তোমরা এখানে কোনো হোমস্টে নিয়ে থাকতেই পারো। তবে আমি কখনো থাকবো না, আমি দার্জিলিংয়ের আশেপাশেই থাকতে পছন্দ করি গাইস, তাই আমি একদম ম্যালের ওপরেই রয়েছি। চলে এসেছি বুম্বাদারা ভিউ পয়েন্ট। বাবা, গাড়ির লাইন দেখো, সারিকে সারি, গাড়িকে গাড়ি। দেখো দেখো, দেখেছো গাইস কত গাড়ি। আমরা কোন চুলোর দুয়ারে গিয়ে দাঁড়াবো? তো বন্ধুরা, আমরা চলে এসেছি গুম্বাদারা ভিউ পয়েন্ট। এই দেখো আমার পেছনে গুম্বাদারা ভিউ পয়েন্ট। দার্জিলিংয়ের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলির মধ্যে বুম্বাদারা ভিউ পয়েন্ট এখন বেশ পরিচিতি একটি নাম। পাহাড়ের একদম শান্ত পরিবেশে অবস্থিত এই জায়গাটি মূলত তার অপূর্ব কাঞ্চনজঙ্ঘা ভিউ, মেঘে ঢাকা পাহাড় আর সূর্যোদয়ের অসাধারণ দৃশ্যের জন্য ভ্রমণ প্রেমীদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এই জায়গাটা হলো গুম্বাদারা ভিউ পয়েন্ট। এখানে অনেকগুলো হোমস্টে আছে, তো তোমরা চাইলে এখানকার হোমস্টেতেও বুক করে থাকতে পারো। অফবিট প্লেস হিসেবে ভীষণ সুন্দর জায়গাটা, যদিও ফগি ওয়েদার। দারুণ লাগছে, মেঘগুলো পুরো গায়ের ওপর দিয়ে ভেসে যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, মেঘগুলো পুরো আমাদের গায়ের ওপর দিয়ে যাচ্ছে, কি দারুণ লাগছে। দেখো বন্ধুরা, মেঘগুলো আমার গায়ের ওপর দিয়ে যাচ্ছে, দারুণ লাগছে। মেঘ আমরা ছুঁচ্ছি, দেখছি, মানে দেখতে তো পাচ্ছি, মনে হচ্ছে যেন স্পর্শ করে যাচ্ছে আমাদেরকে। গুম্বাদারা ভিউ পয়েন্ট এই চা বাগানের মাঝখানে দেখো গাইস, আমরা দাঁড়িয়ে আছি। ভোরবেলায় এখানে দাঁড়ালে দেখা যায় ধীরে ধীরে সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা চূড়ায় পড়ে পুরো পাহাড়কে সোনালি রঙে রাঙিয়ে দেয়। চারিপাশে ঠান্ডা হাওয়া আর নিচে ছোট ছোট পাহাড়ি গ্রাম মিলিয়ে জায়গাটার পরিবেশ যেন সিনেমা দৃশ্যের মতো লাগে। এই ভিউ পয়েন্টে গেলে শুধু ছবি তোলার জন্য নয়, কিছুক্ষণ শান্তভাবে বসে প্রকৃতিকে অনুভব করার জন্য মন চায়। বিশেষ করে শীতকাল বা পরিষ্কার আকাশের দিনে এখানকার দৃশ্য আরও বেশি সুন্দর লাগে। দার্জিলিং ভ্রমণে যারা একটু নিরিবিলি, কম ভিড় আর সুন্দর পাহাড়ি দৃশ্য খুঁজেছেন, তাদের জন্য বুম্বাদারা ভিউ পয়েন্ট সত্যিই একটা দারুণ জায়গা। A few moments later. ভুট্টার মোয়া, পপকর্নের মোয়া। কত করে জিজ্ঞেস কর? ये पीस है, ये क्या है? पॉपकॉर्न का मोआ है ये, बोल दो। पीस पीस नहीं, पीस नहीं है, पैकेट में 4 पीस है। 4 कितना है? 40 अच्छा होगा ना? हाँ, बहुत बढ़िया। ए 4 जने 4 नेबो। क्या है? चाय, कॉफी। कॉफी कितना? कॉफी 100 रुपीस। एक कॉफी खावे 30 रुपीस। और ये एक मोमो, भेज मोमो।
ভেজ মোমো কত জিজ্ঞেস কর, ভেজ মোমো কত জিজ্ঞেস কর। আচ্ছা হবে, আচ্ছা তুই যেটা নিচ্ছিস নে না, কফি নে না। এই হচ্ছে পপকর্ন মোয়া, প্যাকেটে 4টে থাকে, 40 টাকা। গুম্বা দ্বারা ভিউ পয়েন্টে এই একটা ছোট দোকান, এখানে আমরা একটু মোমো কফি খাবো। এই যে সবাই বসে পড়েছে। এখানে ট্র্যাডিশনাল ড্রেসও ভাড়া পাওয়া যায়। हाँ कत सुंदर टुपिও রয়েছে সাথে। ये ड्रेस वगैरह का मतलब कितना करके है? ड्रेस 50 रुपीस। 50 रुपीस। अच्छा 50 रुपीस করে তোমরা এই ড্রেসগুলো ভাড়া করে ফটো তুলতে পারো। উমাদারা ভিউ পয়েন্টে বেশ সুন্দর ফটো উঠবে। চা বাগানের মধ্যে এরকম ড্রেস পরে ফটো তুলতে পারো। হ্যাঁ এই দেখো জানলা দিয়ে পুরো ভিউ পয়েন্টের একদম দুর্দান্ত লাগছে। অনেক টুরিস্ট পার্টি। चम्मच है चम्मच 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 ले लो। चम्मच दे दीजिए 2 ठो। और एक गैस है थोड़ा सकेगा, थोड़ा थोड़ा है उसके खत्म हो। कॉफी नहीं होगा? कॉफी नहीं होगा? कॉफी कितना चाहिए थी? तो 4 কাপ কফি। এই আমি মোমো নিয়ে চলে এলাম। নাও মোমো নিয়ে নাও। নিয়ে নিলাম। ভালো খেতে। मोमो ले लो ना मैडम। मोमो ले लो। 8 পিস 60 ভেজ মোমো। এই মোমো খাওয়ার পরে এই যে রূপাদি নিয়ে আসলো আমাদের 30 টাকা করে কফি, আর কফি 30 টাকা করে। দেখি কফিটা কেমন হয়েছে। কফিটা কিন্তু যথেষ্ট ভালো, খারাপ না, বেশ ভালো। কি কফিটা কেমন? ভালো। রূপাদি দাদা ভালো ভালো কফি, কফিটা ভালো হচ্ছে না, রুমে থাকলে হচ্ছে না, খারাপ না। 30 টাকা করে কফি এখানে খারাপ না, ভালো। এই 4টে মোয়া আমরা নিলাম 40 টাকা দিয়ে, পার মোয়া 10 টাকা করে নিল। খেয়ে বলবো তোমাদেরকে কেমন, ঠিক আছে? কুম্বাদারা ভিউ পয়েন্টের একটা হোমস্টের নাম্বার পেলাম, তোমাদের দিয়ে দিলাম। যদি এখানে এসে থাকতে চাও তাহলে এই হোমস্টেতে ফোন করেও আসতে পারো। এছাড়া এখানে প্রচুর হোমস্টে আছে, তোমরা চাইলে ফোন করে এখানে বুক করে এখানেও এসেও থাকতে পারো। তো গাইজ আমাদের গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখা হয়ে গেল। এরপর আমরা যাচ্ছি তিনচুলে। চলো তিনচুলে যাওয়া যাক। আমরা তিনচুলের খুব কাছাকাছি চলে এসেছি, মানে তিনচুলেতেই আছি আমরা, ভিউ পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। তিনচুলেতে প্রচুর হোমস্টে আছে। হ্যাঁ তিনচুলেতে তো প্রচুর হোমস্টে আছে, তোমরা যারা ইচ্ছে করে থাকতেই পারো তিনচুলেতে হোমস্টে নিয়ে। আমরা এখন তিনচুলেতে চলে এসেছি। গুম্বাদারা ভিউ পয়েন্টে যখন ছিলাম তখন দেখেছো আমার গায়ে সোয়েটার ছিল না, একটুখানি রাস্তা আস্তে আস্তেই আবার সোয়েটার পরে নিতে হয়েছে। এত ঠান্ডা লাগছে এখন, হাওয়া দিচ্ছে আর ঠান্ডা বাড়ছে। এমনি রোদ ওঠেনি বলে আরো ঠান্ডার ব্যাপারটা বেশি। রাস্তাটা দিয়ে হেঁটে তিনচুলের ভিউ পয়েন্টে যেতে হবে। তিনচুলের পাহাড়ি নীরবতার মাঝে লুকিয়ে থাকা পুরনো কবরস্থানটা যেন এক রহস্যময় গল্পের অংশ। চারিদিকে ঘন পাইন বন, ঠান্ডা কুয়াশা আর বাতাসে পাতার শব্দ মিলিয়ে জায়গাটার পরিবেশ অদ্ভুত গা চমচমে অনুভূতি সৃষ্টি করে। কুয়াশার চাদরে ঢেকে যাওয়া সেই স্নিগ্ধ পথগুলো যেন পাহাড়ের বুকে লুকিয়ে থাকা বহু পুরনো স্মৃতির কথা আজও চুপচাপ বলে যায়। আমি জানি না কাদের সমাধি স্তম্ভ এখানে রয়েছে, ঐতিহাসিকদের না কি কাদের। এই দেখো লেখা আছে স্বর্গীয় মাতা কর্ণ মায়া গুরুংকে। সর্বনাশ, উচ্চারণই করা যায় না, উচ্চারণ করাটাও একটা কঠিন ব্যাপার। পূজ্য স্থিতিদা উহাকে সর্ব পরিবার দ্বারা
শাহরুখ সমাধি নির্মাণ করিদ। এই সিঁড়ি দিয়ে আবার নেমে চলে যাব এই পথ দিয়ে আবার ছোট্ট একটা ট্রেকিং পথ। এখানে তেমন কিছু আমার ভালো লাগলো না, জানি না এটা প্রপার তিনচুলের এইটাই স্পট নাকি আরো কিছু আছে, দেখা যাক। বাসি মোমো খাওয়ার জোশ এটা, এতক্ষণ শরীর খারাপ ছিল, বাসি মোমো খেয়ে ঠিক হয়ে গেছে। এই ভদ্র মহিলাকে দেখছেন, এই আন্টিকে। আন্টি মত কহো না। তো তিনচুলের স্পট আমাদের দেখা হয়ে গেল, আর ভীষণ মেঘলা আর ভীষণ হাওয়া দিচ্ছে, হেভি লাগছে আমার এইরকম ওয়েদার দারুণ লাগে। দেখো একটা বেশ একটা ভুতুরে একটা আমেজ, একটা দারুণ একটা ওয়েদার, এই মনে হচ্ছে বৃষ্টি আসবে এখনই। আর এই তিনচুলের পয়েন্ট আমরা দেখার পর এরপরে কোথায় যাব? তাকদা। এবার তাকদা যাব আমরা, চলো। বুঝলে গাইস, এখানে যা দেখলে তো সমাধিস্তম্ভ রয়েছে, আর এখানে লোকজনও বিশেষ নেই, খুব একটা ভুতুরে এনভায়রনমেন্ট আর কি। একটু ভয় লাগলো, গা ছমছম করছে। আর আমার একটু আমরা কিছু আওয়াজ টাওয়াজও পেয়েছি, হাসি কান্না বিভিন্ন আওয়াজ, এই কারণে না আমরা ঠিক সাহস পেলাম না, এই জন্য এখান থেকে তাড়াতাড়ি চটজলদি আমরা বেরিয়ে যাচ্ছি। গাইস খুব সাবধান এখানে। হ্যাঁ, আমরা এখন এই যে ভয় পেয়েছি, তাই ভয়ে আমরা এখন এই মোমো, এটা কি মোয়া, এখন এই মোয়াটাকে ভয়টাকে একটু কমাবো। ভুট্টার মোয়া, ঠিক আছে গাইস। দেখেছো আমি কিরম হচ্ছি, পুরো ফগই হয়ে গেল, পুরো ফগ হয়ে গেল ওয়েদারটা, একদম দুর্দান্ত লাগছে। ফগ, সেই রাস্তা, ওফ দারুণ। হাতে ধরে খেতে পারছি না, হাতটা ধোয়া হয়নি। মোটা ভালোই টেস্টি আছে। হ্যাঁ, মোয়াটা ভালোই খেতে, আমাদের ওখানে পাওয়া যায় না, একদম নতুন লাগতো। কি মোয়াটা তোমাদের কেমন লেগেছে? অন্যরকম, আমি অন্য কোথাও পাইও নি, এখানেই পেলাম। গুঙ্গাদারা ভিউ পয়েন্ট থেকে নিয়েছি মোয়াটা, 10 টাকা করে পিস। আমি গুঙ্গাদারা বলে ফেলেছিলাম, গুঙ্গাদারা। ভুতুরে জায়গা থেকে বেরিয়ে খিদে পেয়ে গেছিল। এটা মজা নিতে এখন আমরা যাবো হচ্ছে, কোথায় যাবো রে? তাকদা খেতে ভুলে গেছি। তাকদায় যাচ্ছি, বাগদা খেতে। হ্যাঁ, এখানে আই লাভ তাকদা লেখা আছে, দেখো, এই দেখো ছোট্ট করে। এই তাকদার উপর দিয়ে আমরা যাচ্ছি, ছোট্ট একটা মার্কেট রয়েছে তাকদার, এই ছোট্ট একটা মার্কেট আর ছোট ছোট অনেক হোমস্টে, তার ওপর দিয়ে আমরা যাচ্ছি, মাঝখানে রাস্তা দিয়ে। লোকাল মার্কেট তাকদার। অর্কিড গার্ডেন ভিউ পয়েন্টে আমরা এসেছিলাম, কিন্তু অর্কিড গার্ডেনটা এখন বন্ধ আছে, সেই কারণে ভেতরে প্রবেশ করা গেল না। আজকে বৃহস্পতিবার, আজকে বন্ধ আছে। যাই হোক, এই হচ্ছে অর্কিড গার্ডেন। এই আমরা এখানে একটু দেখি কি খাবার দাবার পাওয়া যায়। সারাদিনে তো সেভাবে কিছু টুকটাক খাওয়া হচ্ছে, বেশি খাওয়া দাওয়া হচ্ছে না। তো দেখা যাক এখানে কি খাওয়া যায়, দেখছি। চলো, অর্কিড গার্ডেন ভেতর থেকে দেখা হলো না, বাইরে থেকেই দাঁড়িয়ে দেখি, আর দেখি কি খাওয়া দাওয়া করা যায়।
কিছু খেলে অবশ্যই তোমাদেরকেও দেখাবো। কি পাওয়া যাবে? সেই মোমো, এই মোমোই খেয়ে যাচ্ছি। টেফালি পাওয়া যাবে না? আর মোমো খেতে পারছি না, মোমো আর খাবো না, এখানে সেরকম কিছু নেই, তাই জন্য নিরাশ হয়ে ফিরতে হচ্ছে। এরপরে গিয়ে দেখি কি খাওয়া দাওয়া পাই, সেখানে গিয়ে খাওয়া যাবে। আরেকবার ভালো করে দেখি। এরপরে বাতাসিয়া লুপ যাবো, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো আশা করি। দেখি, এই হচ্ছে তাগদা, কত দোকান পাট রয়েছে, এখানে শুধু মোমো আর মোমো। কি খাবে? মোমো। কি খাবে? মোমো। তাই খিদে পেয়েছে, বাতাসিয়া লুপে এসে আমরা এই যে সবাই এগুলো কি চিকেন রোল, 90 রুপিস করে চিকেন রোল অর্ডার করে দিয়েছি। এই ঢুকে পেটে এখন এই খাচ্ছি। এই দিয়ে আপাতত লাঞ্চটা সারি। চা কফি কি খাবো দেখা যাক। এই তারপরে গরম গরম ভেজ পিৎজা অর্ডার করা হয়েছে। এই ভেজ পিৎজা এবার আমাদের। পিৎজাগুলোর দাম কত করে? 60 করে দাম আছে ভেজ পিৎজা। এখন এটা খাওয়া যাক, দেখি কেমন। ওটা তো রোলটা তো খুব ভালো ছিল, খুবই ভালো ছিল রোলটা। এই আবার 3টে কফি নিয়ে নিলাম। এই কফি 3টে খাবো এখন, আশা করি ভালোই হবে। ভালোই, খারাপ না। রূপালি কফিটা ভালো, খারাপ না, ভালোই, ওটাই ভালো হয়েছে। খারাপ না, কফিটাও ভালো, খারাপ লাগছে না। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম কফি না হলে চলে। এই কফিটা খেয়ে এরপর বাতাসিয়া লুপে ঢুকবো। বাতাসিয়া লুপটা পুরোটা কমপ্লিট করে আমরা দার্জিলিং মেলে ফিরে যাব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। এই যে বাতাসিয়া লুপ যাওয়ার পথে টিকিট কাউন্টার পড়বে। এই টিকিট কাউন্টার থেকে 50 টাকা করে পার হেড টিকিট কেটে আমরা বাতাসিয়া লুপের দিকে এগোবো। জন্য ঠান্ডা লাগছে, কারণ বৃষ্টি হয়েছে, তাই জন্য এখন খুব ঠান্ডা লাগছে, পুরো কাঁপছি ঠান্ডায়। তো চলো আমিও এই ঠান্ডার মধ্যেই দেখি, তোমরাও দেখো আমার সাথে। এই হলো বাতাসিয়া লুপ, কি দারুণ সাজিয়েছে ফুল দিয়ে। চলো এসে বাতাসিয়া লুপটা একটু ঘুরে দেখা যাক। বিশাল বড় ফ্ল্যাগ দেখো, এখানে পোশাক তোমরা ছবি তুলতে পারো। ছবি এই পোশাক পরে 50 টাকা করে তোমরা চাইলেই ট্র্যাডিশনাল ড্রেস পরে ওখানে ফটো তোলার লোক আছে, তোমরা ফটো তুলতে পারো। এখানে রয়েছে দার্জিলিংয়ের সৌন্দর্যের কথা উঠলেই যে কয়েকটি জায়গার নাম সবার আগে মনে আসে, তার মধ্যে বাতাসিয়া লুপ অন্যতম। পাহাড়ের বুক চিরে তৈরি এই অসাধারণ রেলপথ শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি দার্জিলিংয়ের ঐতিহ্য, ইতিহাস ও প্রকৃতির এক অন্যতম মেলবন্ধন। 1919 সালে তৈরি হওয়া এই লুপটি মূলত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঢাল নিয়ন্ত্রণের জন্য নির্মিত হয়েছিল। এখন টয় ট্রেনটা আসছে না, টয় ট্রেন এখানে তোমরা চাইলে এখানে টয় ট্রেনে চড়তে পারো, যদিও এখন নেই। ওই যে টয় ট্রেনের টিকিট কাউন্টার। বাতাসি লুপে এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে। এই হলো বাতাসিয়া লুপের ভেতরে এই যে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আছে। এখানেও লেখা রয়েছে আই লাভ দার্জিলিং।
ফটো শুট করতে পারো। এখন বেশ ফাঁকা ফাঁকা আছে, আমরাও করব। কোথাও তো ফাঁকা পাই না গাইস। আই লাভ দার্জিলিং এর পাশেই দেখো এই যে সব পড়েছে রং বেরঙের পোশাক, তোমরাও পড়তে পারো। এই দেখো এখানেও ভাড়া পাওয়া যাচ্ছে, এই দেখো 50 রুপিস, এটাও তাই। হ্যাঁ এই এটাও 50 রুপিস অনলি। এখান থেকেও তোমরা ড্রেস ভাড়া করে, ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া করতে পারো, করে ফটো তুলতে পারো আই লাভ দার্জিলিং এর সামনে। দেখো এই না কোনো কিছুই দেখা যাবে না, পুরোটাই কুয়াশায় ঢেকে গেছে। এটাও 50 রুপিস দেবে এই যে, কিন্তু এখন দেখা যাবে না। এই দেখো, কিন্তু এটা দেখা যাবে না, টোটালটাই ফগে ভরে গেছে। চলো আমি তো কুছ নেই, কোনো পয়েন্টই দেখা যাবে না, ফলে এই যে এখানেও ট্র্যাডিশনাল ড্রেস পাওয়া যায়, মানে এখানে মাঝখানে মাঝখানে অনেক জায়গাতেই আছে। কি হাওয়া দিচ্ছে ঠান্ডায়। রডোডেনড্রন ফুলের গাছ। এই যে ঝিকঝিক এই টয় ট্রেনের একটা স্টেশন। এই টোটাল বাতাসিয়া লুপে প্রচণ্ড ঠান্ডা, ফগে পড়ে গেছে। দেখো গাইজ এত ঠান্ডা থাকা যাচ্ছে না। এখান থেকে পগার পার হচ্ছি আমরা এখন আস্তে আস্তে। আসছে টয় ট্রেনে করে ঘুরলে পুরো বাতাসিয়া লুপটা টয় ট্রেনে ঘুরে যায়। আমি বাতাসিয়া লুপ এই দার্জিলিংয়ে সবাই অনেকবার এসছে জানি, আমিও তাই, কিন্তু এই প্রথমবার আমি ব্লগ করছি। বলতে গেলে বাতাসিয়া লুপ আমি ব্লগ করার জন্যই এসেছি, নাহলে ট্রেনটা ওই দিকে যায়, মানে অনেকটা দূর যায়। ট্রেনের তো একটা আওয়াজ পেলাম, কিন্তু তার দেখা নাই। ওরে কুয়াশায় পুরো ঢেকে যাচ্ছে, ফগে ফগ। ট্রেনের তো আওয়াজ পাচ্ছি। ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে কি বলবে, লিকার চা খাবে, তাই ঠিক আছে। ট্রেনের আওয়াজ পেয়ে দাঁড়িয়ে পড়লাম ঠান্ডার মধ্যেও। বাতাসিয়া লুপে ট্রেন দেখার মজাটাই আলাদা, ফগে একদম পুরো ঢেকে দিচ্ছে আমাদের গাইস। ঠান্ডায় তো ট্রেনের আওয়াজ, কেটে যাচ্ছে। ফগে ফগ ঠান্ডা পড়েছে, বুঝে যাচ্ছে। বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। কাশি কাশি হয়ে যাচ্ছে আমার। ট্রেনের আওয়াজ হচ্ছে কখন থেকে গাইস, ট্রেন আর আসছে না, আর ফগে ভরে যাচ্ছে। কি ঠান্ডাটাই না লাগছে দেখো। ট্রেনের আওয়াজটা বেশ জোরে আসছে। ছোট্ট খেলনা ট্রেনটি যখন ধীরে ধীরে গোলাকার পথে ঘুরে পাহাড়ের মাঝে এগিয়ে যায়, তখন সেই দৃশ্য যেন এক জীবন্ত সিনেমার মতো মনে হয়। এই যে ট্রেন, এই দেখো ট্রেনটা এখানেই আসবে। এই চিরাচরিত পুরাতন, ছোট্টবেলা থেকে বাতাসিয়া লুপে এই ট্রেন দেখে আসছি, বারবার দেখেছি, আবারও দেখছি। দেখো গাইস, এখন ব্লগ করার মজাটাই আলাদা লাগছে। এতবার দেখেছি বাতাসিয়া লুপে এই টয় ট্রেন, চড়েওছি অনেকবার। স্টেশনে এসে ট্রেন দাঁড়িয়ে পড়েছে, আমরাও আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাব। এই দেখো একটা দাঁড়িয়ে আছে পিছনে। এই রিমা এখন ট্রেন চালাতে, টয় ট্রেন চালাতে উঠছে।
উঠে পড়ো চালাও চালাও। তো বন্ধুরা আমাদের বাতাসিয়া লুপ ঘোরা কমপ্লিট। এখন এখান থেকে চলে যাব সোজা ম্যালে, দার্জিলিং ম্যালে যেখানে আমাদের হোটেল রয়েছে। তো আমরা ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের আজকে আমাদের মোটামুটি যতগুলো অফবিট প্লেস যা দেখলাম তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম দার্জিলিংয়ের। তো এখন আপাতত আমরা ম্যালে ফিরে যাব। তো আমাদের আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছাবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা। টাটা।